এক লোক সেলুনে চুল কাটতে গেছে, নাপিত বলেন না আপনারা, চুল কাটতে গেছে, যাওয়ার পরে কাপড় চুপুর সব বাইন্দে টাইন্দে এখন চুল কাটবে তার। এখন নাপিত বেচারি ওই লোকরে খালি বলতেছে যে ভাই আমাদের এলাকায় একটা হেভি বোকা ছেলে আছে, আপনি দেখবেন। ও চিন্তা করছে আমি চুল কাটাতে আসছি, আমি কি দুঃখে বোকা দেখবো, কিন্তু ওর আগ্রহ, ভাই একটু দেখবেন ভাই একটা হেভি বোকা আছে। শেষে চিন্তা করছে চুল কাটার ফাঁকে যদি একটা বোকা দেখা যায় দেখি, বলছে ডাক দাও। সাথে সাথে পকেটের থেকে দুইটা কয়েন বাইর করছে, একটা 5 টাকার আর একটা 1 টাকার। 1 টাকার কয়েনটা টেবিলের উপর রাখছে, 5 টাকারটা হাতে নিছে, নিয়ে দরজা খুলে ডাক দিছে। বাইরে একটা পোলা ঘুরতেছিল, বাচ্চা দিকে দিকে দিকে, দৌড়ায় বাচ্চা ঘরের ভিতর ঢুকছে। ঢুকার পরে বলতেছে এই দেখ আমার হাতের মধ্যে 5 টাকার কয়েন চিনিস? হুম। টেবিলের উপর 1 টাকার কয়েন চিনিস? চিনি। কই এই দুইটার মধ্যে কোনটা নিবি? কই টেবিলেরটা। টেবিলেরটা নিবি বলছে, 1 টাকার কয়েন আর হাতে দিছে, ওই বাচ্চা বাইরে হয়ে চলে গেছে। নাপিত বলতেছে ভাই দেখছেন, বলছিলাম না বোকা কাকে বলে? এই যে দেখেন কেমন বোকার বোকা, হাতে 5 টাকা উল্লেখ করে বললাম সেনেও, তারপরে ওইটা না নিয়ে 1 টাকা নিয়ে চলে গেল। কত বড় বলদ! নাপিতের এই কথা শুনে ওই লোকও চিন্তা করছে তাই তো, এত গাদা মানুষ হয়। চুল টুল কাটা শেষ, টাকা পয়সা দিয়ে বাইরে গেছে, যাই দেখে ওই পিচ্ছি যেটা বোকা বানালো একটু আগে, ও একটা আইসক্রিম নিয়ে মুখের মধ্যে চুষতেছে আর মাঠের মধ্যে ঘুরতেছে। এখন ওরা ডাক দিছে এই পিচ্ছি দিকে এদিকে, দৌড়াই আসছে পিচ্ছি। বলছে কি হয়েছে? কই তুই এত বোকা কেন? কই কেন? কই যে তোরে আমারে বললো বোকা দেখবেন, এই কথা বলে ভিতরে ঢুকালো। ঢুকানোর পরে 5 টাকার কয়েন হাতে নিল, 1 টাকা টেবিলের উপর রাখলো। কোনটা নিবি বললো, তুই 1 টাকা নিয়ে চলে গেলি, তুই বোকা কেন রে? কই ও এই কথা আগে বলবেন না? কই শোনেন, এই যে চালাক আর বোকা বানানোর খেলা, এটা বিগত 3 মাস ধরে চলতেছে। প্রতিদিন এইটা দেখায়, আমি 1 টাকার কয়েন নিয়ে চলে যাই। এই চালাক বোকা খেলা দেখাতে যে 3 মাসে তার 90 টাকা গেছে। আর আমি যদি একদিন 5 টাকার কয়েন নিয়ে চলে আসি, তাহলে তো বুঝে ফেলবে চালাক, পরের দিন থেকে আইসক্রিমের পয়সা দিবে কেটা? দুনিয়ায় আপনি মনে করছেন বাপরে বাপ আপনি একাই চালাক, আর কোন চালাক বোধহয় দুনিয়ায় নাই। আমার আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য বলছেন, ওই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ায় অতি চালাক হয়েছিল। আহ্বান করলে বলতো এখনো বয়স হয় নাই, নামাজ পড়ার কথা বললে পিছলায় চলে যায়, দিন ইসলাম মানার কথা বললে অমুক দল তমুক দলের অজুহাত দিয়ে দিয়ে কোরআনের পক্ষে থাকে না, বিভিন্ন ভাবে সেখানে পিছু টান মারে। আমার আল্লাহ বলছেন না কি সুরুসিহিম, ওই মানুষগুলা কয়দিন মাথা নিচু করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইনদা রাব্বিহিম, আর তারা আল্লাহর কাছে বলতে শুরু করবে রব্বানা বসরনা ওয়া সামি'না, আয় রব্বুল আমিন এতদিন শুনেছিলাম থিওরি গুলা কেবল, আজকে দেখতে পাচ্ছি তোমার আযাব কেমন। চোখ দিয়ে দেখে ফেলছি, কান দিয়ে শুনে ফেলছি আল্লাহ। আল্লাহর কাছে এরপরে তারা সবাই মিলে একটা আবেদন দিতে শুরু করবে। আল্লাহর কাছে বলবে ফারজি'না, আয় রব্বুল আমিন তোমার কাছে একটা আবেদন, আমাদেরকে একটুখানি দুনিয়ায় ফেরত পাঠাইয়া দাও। আমার আল্লাহ বলবেন যাও যাও যাও। তাই তো না? কবর থেকে আপনাদের বাপদাদারা ফেরত আসতো তো কেউ কেউ আসেনি? প্রিয় মুসলমান ভালো করে বোঝেন, ওই মানুষগুলো আল্লাহর কাছে বলতে শুরু করবে ফারজি'না, আমাদেরকে ফেরত পাঠাও। কেন ফেরত যেতে চাই? এখানেই মূল কথা লুকায়িত আছে। এই শ্রেণীর মানুষের অপরাধ কি ছিল, যেই কারণে গেড়ি ভেঙে দেওয়া হলো, যেই কারণে তারা চিৎকার করে বলতে শুরু করে আল্লাহর কাছে, আল্লাহ আজকে আযাব দেখে ফেলছি, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাও। আল্লাহ জিজ্ঞাসা করবেন বেটা দুনিয়ায় তো এতদিন ছিলি, কেন আবার দুনিয়ায় যাবে? আল্লাহর কাছে যাওয়ার পরে ওই সময় তারা বলবে আল্লাহ দুনিয়ায় যেতে চাই না, আমাল সালেহা, 1 নম্বরে একটু ভালো কাজ করব, আর 2 নম্বরে ইন্না মুকিনুন, আগের বার পাক্কা ইমানদার হতে পারি নাই, এবার মজবুত ইমানদার আর বাম্পার বাম্পার ইবাদত করে আসব। আমার আল্লাহ বলবেন আল আন, এখন এখন। আহা, ওই দিন যাওয়ার পরে টের পাওয়া যাবে যে এই দিন দিন নয়, আরো দিন। এই জন্য প্রিয় মুসলমান, এই দ্বিতীয় আয়াত থেকে আমাদেরকে মজবুত করে নিতে হবে 2টা জিনিস। দুনিয়ায় আমাদের যতক্ষণ বাঁচবো, দুনিয়ার জিন্দেগিতে আমলে সালেহ করার জন্য চেষ্টা করতে হবে। জিন্দেগি চলতে পারে না